ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পাইথন প্রোগ্রামিং এর উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন এবং রেপ্লিকেশন। তো মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, এনবিআইসিটি ল্যাবের ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডেটা সায়েন্স সহ কম্পিউটার টেকনোলজির উপরে নির্মিত অন্যান্য ভিডিও লেকচার সম্পর্কে আপডেট পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। স্ট্রিং কনক্যাটিনেশন এবং রেপ্লিকেশন। দেখুন, আমি এখানে একটি ইন্টিজার লিখে ফেললাম, ঠিক তারপরে একটি অ্যাস্টেরিস্ক সাইন দিলাম। এই যে আমি একটি ইন্টিজার লিখলাম এবং তারপরে যে একটি অ্যাস্টেরিস্ক সাইন দিলাম, এই অ্যাস্টেরিস্ক সাইনটি আসলে একটি অপারেটর এবং এই অপারেটরটি সাধারণভাবে মাল্টিপ্লিকেশন অপারেটরকে মিন করে। কিন্তু এই মাল্টিপ্লিকেশন অপারেটরটি আসলে মাল্টিপ্লাইয়ের কাজ করবে কিনা সেটা ডিপেন্ড করবে এই অপারেটরটির ঠিক পরে আমরা যে ভ্যালুটি বসাচ্ছি সেই ভ্যালুটির ডেটা টাইপের উপরে। আমরা যদি এখানে 11 বসিয়ে দিই এবং আমরা যদি সেলটিকে রান করি অল্ট প্রেস করে এন্টার দেওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা আউটপুট হিসাবে 77 দেখতে পাচ্ছি। তো এখানে কি হলো, আমাদের স্টার চিহ্নটি মাল্টিপ্লিকেশন অপারেটর হিসাবে কাজ করেছে। তো একটু আগে আমি বললাম এই মাল্টিপ্লিকেশন অপারেটরটি আসলে মাল্টিপ্লিকেশন অপারেটর হিসেবে কাজ করবে কিনা সেটি ডিপেন্ড করবে এই অপারেটরটির জাস্ট পরে যে অপারেন্টটি রয়েছে বা যে ভ্যালুটি রয়েছে তার ডাটা টাইপের উপর ডিপেন্ড করবে। যদি ডাটা টাইপ এর ফ্লোটিং পয়েন্ট হয় অথবা ইন্টিজার হয়, তাহলে কিন্তু এটা মাল্টিপ্লিকেশন অপারেটর হিসেবেই কাজ করবে। কিন্তু ডাটা টাইপটা যদি স্ট্রিং হয়ে যায়, তখন কিন্তু আর এটি মাল্টিপ্লিকেশন অপারেটর হিসেবে কাজ করবে না, বরং স্ট্রিং রেপ্লিকেশন অপারেটর হিসেবে কাজ করবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, স্ট্রিং রেপ্লিকেশন অপারেটর। বিষয়টি কীরকম? ধরে নিন যে আমি এখানে 7 লিখলাম, তারপরে আমি অ্যাস্টারিস্ক সাইনটা দিলাম এবং আমি এখানে ইনভার্টেড কমার ভেতরে লিখে দিলাম LAB। তো এই যে আমি ইনভার্টেড কমার ভেতরে LAB লিখে দিলাম ল্যাব, এটি কিন্তু আসলে এখন আর ইন্টিজার নেই, এটি হচ্ছে একটি স্ট্রিং ডেটা টাইপের ভ্যালু। এখন আমরা যদি কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে এন্টার প্রেস করে দিই, তাহলে সেলটা রান হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 বার ল্যাব কথাটি লেখা হয়ে গিয়েছে। তো এই যে এখানে অ্যাস্টেরিস্ক সাইনটি যে কাজটি করলো সেটি স্ট্রিং রেপ্লিকেশনের কাজ হলো, অর্থাৎ এটা প্রমাণিত হলো যে আমাদের এই যে সাইনটি আমরা দিয়েছি অ্যাস্টেরিস্ক সাইনটি, এটার মিনিংটা কি হবে, অর্থাৎ এটি স্ট্রিং রেপ্লিকেশন হিসেবে কাজ করবে নাকি মাল্টিপ্লিকেশন হিসেবে কাজ করবে, সেটা ডিপেন্ড করবে এই অপারেটরটির পরে আমরা যে ভ্যালুটি দিয়েছি তার ডাটা টাইপটা আসলে কি। তাহলে এখানে কি হলো, স্ট্রিং রেপ্লিকেশনের কাজ হলো এবং এই অপারেটরটি দুইটি ভ্যালুকে একটি সিঙ্গেল ভ্যালুতে রূপান্তরিত করে দিল। ওকে, এবার আপনি যদি চিন্তা করেন যে আপনি চাচ্ছেন যে একটি স্ট্রিং ভ্যালুর সাথে আরেকটি স্ট্রিং ভ্যালুর মাল্টিপ্লাই করতে চাচ্ছেন, লিখে দিলাম NBICT। এটা কি আদৌ সম্ভব? একটি স্ট্রিং ভ্যালুকে আরেকটি স্ট্রিং ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করা আদৌ কি সম্ভব? এটা একটা কমন সেন্সের বিষয়, আসলেই সম্ভব না এবং এটা পাইথনেও সম্ভব না। দেখুন এখানে একটা এরর তৈরি হয়েছে, ক্যান নট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্ট অফ টাইপ স্ট্রিং, অর্থাৎ দুইটি স্ট্রিংয়ের মাল্টিপ্লিকেশন সম্ভব নয়। এমনকি আপনি যদি একটি স্ট্রিং ভ্যালুকে যদি একটি ফ্র্যাকশন দিয়ে মাল্টিপ্লাই করার চেষ্টা করেন, সেটাও কিন্তু সম্ভব হবে না। দেখুন আমি এখানে একটি ফ্র্যাকশন ভ্যালু বা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু লিখলাম এবং এটার সাথে মাল্টিপ্লাই করতে চাচ্ছি আমি LAB, যেটি কিনা একটি স্ট্রিং এবং স্ট্রিং হয়, এটিকে ইনভার্টেড কমার ভিতরে রেখেছি। এবার যদি আমি অল্ট প্রেস করে এন্টার প্রেস করি, দেখুন ভুল হয়েছে, কারণ আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালুর সাথে কিন্তু আমরা একটা স্ট্রিংয়ের মাল্টিপ্লাই করতে পারি না এবং একটা ননসেন্স একটা আউটপুট এতে আসবে এবং যেটা আদৌ সম্ভবও নয়। তাহলে আমরা কি জানলাম? আসলে আমরা জানলাম যে একটি অ্যাস্টেরিস্ক আসলে তখনই কাজ করবে যদি উভয় ভ্যালুই ইন্টিজার অথবা ফ্লোটিং পয়েন্টের হয়, অথবা একটি ইন্টিজার এবং অন্যটি যদি স্ট্রিং হয়, তাহলেই অ্যাস্টেরিস্ক একটি অপারেটর হিসাবে কাজ করবে। এবার আসা যাক স্ট্রিং কনক্যাটিনেশন। আমরা সাধারণত প্লাস সাইনকে অ্যাডিশন হিসেবে ব্যবহার করি। উদাহরণ হিসাবে আপনি যদি 7 প্লাস 11 লিখেন, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে 18 আসবে এবং আমাদের উভয়টি কিন্তু এখানে ইন্টিজার। যখন উভয়টি ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট কিংবা উভয়ের যে কোনো একটি যদি ফ্লোটিং পয়েন্ট হয়, তাহলে কিন্তু আমাদের যেটি প্লাস সাইন
সেটি একটি অ্যাডিশন অপারেটর হিসেবে কাজ করবে। অ্যাগেন 7 প্লাস 11.1, এখানেও কিন্তু আমাদের এই প্লাস সাইনটি একটি অ্যাডিশন অপারেটর হিসেবে কাজ করছে, যেখানে একটি স্ট্রিং এবং অন্যটি ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। কিন্তু আপনি যদি একটি স্ট্রিং ভ্যালুর সাথে প্লাস করে দেন অন্য আরেকটি স্ট্রিং ভ্যালু, যেমন আমি এখানে ল্যাব কথাটা লিখে দিলাম, তাহলে এই প্লাস সাইনটি আর এডিশন অপারেটর হিসেবে কাজ করবে না, এটি কাজ করবে একটি স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর হিসেবে। অর্থাৎ এটি কি করবে, এনবিআইসিটি আর ল্যাব এই দুটা একসঙ্গে জুড়ে দিয়ে এনবিআইসিটি ল্যাব কথাটাকে দেখাবে। অল্ট চেপে এন্টার দিলাম, দেখুন দুইটি স্ট্রিং মিলে একটি স্ট্রিং বা একটি ভ্যালুতে রূপান্তরিত হয়ে গিয়েছে। তো এবার আপনার মনে হতে পারে যে আমরা যেহেতু আগে দেখুন আমরা এখানে কি করেছি, আমরা একটি ইন্টিজার ভ্যালুর সাথে আমরা একটি স্ট্রিং ভ্যালুর মাল্টিপ্লাই করে দিয়েছি। তো আপনি যদি মনে করেন যে কনক্যাটিনেশনের ক্ষেত্রে আপনার একটি যদি হয় স্ট্রিং এবং অন্যটি যদি হয় একটি ইন্টিজার, তখন কিন্তু পাইথন বুঝতে পারবে না যে আসলে কি করতে হবে। কেননা এখানে 7 সম্পূর্ণরূপে ইন্টিজার, ভিন্ন একটা ডেটা টাইপ, আর এখানে এনবিআইসিটি এটা হচ্ছে একটি স্ট্রিং, এবং এখানে এই প্লাস সাইনটি এডিশন অপারেটর হিসেবে কাজ করবে না, এটি স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর হিসেবেও কাজ করবে না। দেখুন পাইথন একটি এরর রিটার্ন করেছে, ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং টু স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর সাথে স্ট্রিংকেই কনক্যাটিনেট করতে পারবে পাইথন। এখানে প্লাস সাইনটি আসলে স্ট্রিং, একটি স্ট্রিং এর সাথে আরেকটি স্ট্রিং কনক্যাটিনেট করতে পারবে, একটি স্ট্রিং এর সাথে একটি ইন্টিজারের সম্ভব হবে না। তো এই সিচুয়েশনে আসলে কি করতে হবে, আপনাকে এক্সপ্লিসিটলি আপনি যেটা ইন্টিজার ভ্যালু লিখেছেন সেটাকে আগে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। কিভাবে সেটা কনভার্ট করে নেব, ধরে নিন আপনি এখানে লিখলেন এনবিআইসিটি, তারপরে আপনি এখানে প্লাস সাইন দিলেন, তারপরে আপনাকে হয় এটা কোটেশনের ভেতরে রাখতে হবে ভ্যালুটাকে, তারপর যদি আপনি অল্ট চেপে এন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে এনবিআইসিটি 7 দেখাচ্ছে। এখানে 7 কিন্তু ইন্টিজার নয়, এটি স্ট্রিংয়ে রূপান্তরিত হয়ে গিয়েছে, কারণ আমরা এটিকে ইনভার্টেড কমার ভেতরে রেখে দিয়েছি। আরেকটি কাজ করতে পারেন, আপনি str ফাংশন ব্যবহার করতে পারেন। আমি একটি স্ট্রিং লিখে ফেলছি, ফর এক্সাম্পল অ্যাগেন এনবিআইসিটি লিখলাম, তারপর আমি এর সাথে প্লাস সাইন দিলাম, এবং এবার আমি একটি str ফাংশন ব্যবহার করছি, এই ফাংশনের ভিতরে 7কে রাখলাম। এখানে কিন্তু পাইথন বুঝতে পারবে যে এখানে 7 হচ্ছে একটি ইন্টিজার, এবং এই ইন্টিজারটিকে স্ট্রিংয়ে আগে কনভার্ট করে নেওয়া হলো, তারপর এনবিআইসিটি স্ট্রিং এর সাথে এটাকে কনক্যাটিনেট করে দেওয়া হলো। অল্ট চেপে এন্টার চেপে দিচ্ছি, দেখুন এনবিআইসিটি 7 চলে এসেছে। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের এই যে স্টার চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই স্টার চিহ্নটি দুইভাবে কাজ করতে পারে পাইথনে। প্রথমটি হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং দ্বিতীয়টি হচ্ছে স্ট্রিং রেপ্লিকেশন। তো যদি আমাদের স্টার সাইনের উভয় দিকে ইন্টিজার ভ্যালু থাকে অথবা উভয় দিকে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু থাকে, কিংবা একদিকে ইন্টিজার অন্যদিকে ফ্লোটিং পয়েন্ট, তাহলে ওটা মাল্টিপ্লিকেশন হিসেবে কাজ করবে। কিন্তু একদিকে ইন্টিজার অন্যদিকে স্ট্রিং, কিংবা এইদিকে স্ট্রিং এইদিকে ইন্টিজার, তখন কিন্তু এটি আর মাল্টিপ্লিকেশন অপারেটর হিসেবে কাজ করবে না, এটি স্ট্রিং রেপ্লিকেশন অপারেটর হিসেবে কাজ করবে। আবার প্লাস সাইনের ক্ষেত্রে কি জানলাম, প্লাস সাইনের ক্ষেত্রে আমরা জানলাম যদি প্লাস সাইন অপারেটরটির উভয় সাইডে যদি ইন্টিজার অথবা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু থাকে তাহলে এটি এডিশন অপারেটর হিসেবে কাজ করবে, আর যদি উভয় দিকে স্ট্রিং থাকে তাহলে এই প্লাস সাইনটি এডিশন অপারেটর হিসেবে কাজ না করে কনক্যাটিনেশন অপারেটর হিসেবে কাজ করবে, এবং সেটি স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর। তো এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। এই ভিডিও লেকচার থেকে আপনি কিছু শিখেছেন বলে মনে করলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদেরকে সাপোর্ট করা খুবই সহজ। ম্যাক্সিমাম লার্নারের কাছে আমাদের ভিডিও লেকচারটিকে পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদমকে সাহায্য করবেন। ভিডিও লেকচারটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।